১০৮ এই সংখ্যাটি শুনলেই শরীরটা কেমন কেঁপে ওঠে। কারণ এই ১০৮ শুধু কিন্তু সংখ্যা নয়, একটা ব্রহ্মাণ্ডের পাসওয়ার্ড। জানেন আমাদের সনাতন ধর্মে এই ১০৮ এত কেন পবিত্র? কারণ ১২টা রাশি ৯টা গ্রহ। ১২ ইন্টু ৯ ইকুয়াল টু ১০৮। আর ২৭টা নক্ষত্র, প্রতিটার ৪টে পাদ, 27 ইন্টু 4 মানে ১০৮। আর এই ১০৮ নাম আছে যার, তিনি হলেন বিঘ্নহর্তা গণেশজি। আপনার জীবনে বাধা, টাকা আটকে আছে, বিয়ে হচ্ছে না, চাকরি নেই, গণেশের এই ১০৮ নামে এমন শক্তি আছে যে ২৭ দিনের মধ্যেই আপনার সমস্ত বিঘ্ন কেটে যাবে। বিশ্বাস হচ্ছে না? আজ আমি বলবো গণেশের এই ১০৮ নামের মাহাত্ম্য এবং নাম শ্রবণ করি। সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সনাতন ধর্মে ভগবান গণেশের কিন্তু অনেক গুরুত্ব। শিব এবং পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা হিসাবে মনে করা হয়। আমাদের হিন্দু ধর্মে ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা এবং বিঘ্নহর্তা। তার ১০৮টি নাম জপ করলে ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে নিয়ে আসে। তো আজকে আমরা ভগবান গণেশের অষ্টোত্তর শতনাম শ্রবণ করব। আগামীকাল যেহেতু বুধবার, খুব ভালো দিন, গণেশের দিন, তাই আমরা এই ১০৮ নাম শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করতে পারবো। আসুন সবাই আমরা বিঘ্নহর্তা গণেশের এই ১০৮ নাম শ্রবণ করে সমস্ত বিঘ্ন আমাদের জীবন থেকে কাটিয়ে নিই। জয় বিঘ্নহর্তা গণেশের জয়। তো বন্ধুরা, যদি আজকে এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই ওম গং গণপতায় নমঃ লিখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকে আমরা ভগবানের ১০৮ নাম শ্রবণ করে ভগবান গণেশের কৃপা লাভ করি। জয় গণেশায় নমঃ। ওম বিনাকায় নমঃ। ওম বিঘ্নরাজায় নমঃ। ওম গৌরীপুত্রায় নমঃ। ওম গণেশ্বরায় নমঃ। ওম স্কন্দাগ্রজায় নমঃ। ওম অব্বায় নমঃ। ওম পুতায় নমঃ। ওম দক্ষায় নমঃ। ওম অদক্ষমনায় নমঃ। ওম দ্বিজপ্রিয়ায় নমঃ। ওম অগ্নিগর্ভায় নমঃ। ওম ইন্দ্রশ্রীপ্রদায় নমঃ। ওম বাণীবরায় নমঃ। ওম অব্বায় নমঃ। ওম সিদ্ধিদাত্রীপ্রদায় নমঃ। ওম সর্বতনায় নমঃ। ওম সর্ববরপ্রদায় নমঃ। ওম ওম সর্বান্তজায় নমঃ। ওম সর্বজ্ঞায় নমঃ। ওম সিদ্ধিদায় নমঃ। ওম বিশ্বকর্তে নমঃ। ওম বিশ্বহন্ত্রী নমঃ। ওম বিশ্বনেত্রায় নমঃ। ওম বিশ্বপত্তায় নমঃ। ওম শ্রীপতায় নমঃ। ওম বাকপতায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শুদ্ধায় নমঃ। ওম বুদ্ধিপ্রিয়ায় নমঃ। ওম শান্তায় নমঃ। ওম প্রকৃতশ্রায়ায় নমঃ। ওম সত্যধর্মিণে নমঃ। ওম সদানন্দায় নমঃ। ওম সুরেশ্বরায় নমঃ। ওম সর্বদেবতায় নমঃ। ওম মস্তকেশ্বরায় নমঃ। ওম অবিনাশিনে নমঃ। ওম সুরচিতায় নমঃ। ওম সর্বায় নমঃ। ওম সর্বত্র গমনে নমঃ। ওম সদায় নমঃ। ওম শ্রীমতে নমঃ। ওম সর্বভূতায় নমঃ। ওম বিভবায় নমঃ। ওম সর্বতোমুখায় নমঃ। ওম অনাদিক মধ্যায় নমঃ। ওম অনন্তায় নমঃ। ওম নির্গুণায় নমঃ। ওম সগুণায় নমঃ। ওম নিরকারায় নমঃ। ওম নির্মলায় নমঃ। ওম শান্তায় নমঃ। ওম নিত্যমুক্তায় নমঃ। ওম নিরময়ায় নমঃ। ওম সর্বদিব্য বিভূষিতায় নমঃ। ওম বিশ্বমূর্তয়ে নমঃ। ওম মহাবলায় নমঃ। ওম স্কন্দপ্রজায় নমঃ। ওম অমিত বিক্রমায় নমঃ। ওম মেঘনাদায় নমঃ। ওম গণত্রায় নমঃ। ওম বরদায় নমঃ। ওম বায়ুবেগায় নমঃ। ওম মহাবীর্যায় নমঃ।
ওম দামোদরায় নমঃ, ওম ভক্তবৎসলায় নমঃ, ওম ভক্তিবোধায় নমঃ, ওম পরস্যৈ জ্যোতিষে নমঃ, ওম শ্রী বিঘ্নেশ্বরায় নমঃ, ওম হরায় নমঃ, ওম কল্যাণগাত্রায় নমঃ, ওম সর্ববিঘ্ন বিনাশিনে নমঃ, ওম বিশ্বতায় মুখায় নমঃ, ওম লম্বোদরায় নমঃ, ওম গজননায় নমঃ, ওম সর্ববেদান্ত বেদ্যায় নমঃ, ওম সুরূপায় নমঃ, ওম চিত্রম্বরায় নমঃ, ওম সর্বজ্ঞায় নমঃ, ওম ভীতভয়ায় নমঃ, ওম অনন্তায় নমঃ, ওম ভক্তপালকায় নমঃ, ওম শান্তরূপায় নমঃ, ওম মহাকালেশ্বরায় নমঃ, ওম সৃষ্টিস্থিতিকরায় নমঃ, ওম বিশ্বাতীতায় নমঃ, ওম জ্ঞানদায় নমঃ, ওম দয়াসমুদ্রায় নমঃ, ওম শান্তায় নমঃ, ওম সর্বমঙ্গলাদায় নমঃ, ওম মহাশিরয়ে নমঃ, ওম কামরূপায় নমঃ, ওম কামদায় নমঃ, ওম সিদ্ধিদায় নমঃ, ওম সর্বজ্ঞানায় নমঃ, ওম অনন্ত গুণায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম মুনিবন্দিতায় নমঃ, ওম লোকত্রায়ায় নমঃ, ওম সর্বশক্তিপ্রদায় নমঃ, ওম বলিনে নমঃ, ওম শঙ্খিনী চক্রায় নমঃ, ওম গদাধরায় নমঃ, ওম পিতামহায়ে নমঃ, ওম ভক্তপ্রদায় নমঃ, ওম বিশ্বকায় নমঃ, ওম সিদ্ধিদায় নমঃ, ওম সিদ্ধিনাথায় নমঃ। অথ গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত। ভগবানের এই পবিত্র 108 নাম আপনারা শুনলেন, কিন্তু শুধু শুনলেই হবে না, অবশ্যই কিন্তু জপ করতে হবে। প্রতিদিন সকালে স্নান করে পূর্ব দিকে মুখ করে ভগবানের এই নাম শ্রবণ করবেন। মনে রাখবেন, গণেশ ঠাকুর কিন্তু শিশুর মতো সরল। ভালোবেসে একবার ওং গং গণপতায় নমঃ বললেই কিন্তু তিনি দৌড়ে আসবেন আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। আপনার ঘরে কোনো বিঘ্ন থাকতেই দেবেন না, আমি কথা দিলাম। আজ বুধবার, গণেশের বার। এখনই কমেন্টে লিখুন ওং গং গণপতায় নমঃ। যারা লিখবেন আমি নিজে আপনাদের নামে আগামী সংকটী চতুর্থীতে অবশ্যই পুজো দেব। আর এই ভিডিওটা অবশ্যই 3 জনকে শেয়ার করুন, যাদের জীবনে সবথেকে বেশি বাধা। আপনার মঙ্গল হবে। হয়তো আপনার এই শেয়ারে ওর কপাল খুলে যেতেও পারে, তাতে কিন্তু আপনি ভগবানের কৃপা পাবেন। বিঘ্নহর্তা গণেশের কৃপা পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকনটা টিপে দিন। আমি রোজ রোজ এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিঘ্নহর্তা গণেশ সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া।